2025 সালের জুন মাসের 14 তারিখ শনিবার, যেটি জ্যৈষ্ঠ মাসের 30 তারিখ। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফলে অপেক্ষা করছে বেশ কিছু জটিলতা। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 14 তারিখ শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত তথ্য, পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার একটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। যারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই এই সম্পর্কে কম বেশি তথ্য জানেন, কিন্তু যারা নতুন বন্ধু তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর থেকে যেটি জানা যায়, এস নামের মানুষদের রাশিচক্রের বিশেষ তথ্য হলো এরা অত্যন্তই পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি। তবে ভাগ্য এদের অত্যন্ত জটিল। এদের রাশিচক্রে প্রতিনিয়ত জটিলতা এবং বিভিন্ন রকম পরীক্ষা লেখা থাকে। ঈশ্বর এদের পরীক্ষা যেন নিয়েই যান। যদি কথা বলা হয় বর্তমান সময়ের, তাহলে বর্তমান সময় যে খুব একটা এস নামের মানুষদের জন্য পজিটিভ তা নয়, তবে আবার নেগেটিভ সেটাও নয়। কারণটা হলো 2025 সালের মে মাস পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যচক্র যেভাবে বন্ধ ছিল, তাদের কর্মে যেভাবে কর্ম করার পরেও তারা ফলাফল পাচ্ছিলেন না, বা তাদের উপর যে সমস্ত সমস্যাগুলো আসছিল বারংবার সম্পর্কের দিক থেকে, হার্ট ব্রেক বা সম্পর্কে বিভিন্নভাবে জটিলতা তৈরি, এই যে বিষয়গুলো, এইগুলো ধীরে ধীরে কেটে গিয়ে পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছেন এস নামের মানুষেরা। যদি জুন মাসের এই 13, 14, 15, 16 এই তারিখগুলোর কথা বলা হয়, তাহলে আষাঢ় মাসের শুরু পর্যন্ত এস নামের মানুষেরা কিন্তু অত্যন্তই পজিটিভ দিকে রয়েছেন। অর্থাৎ আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের অর্থের সফলতা পাওয়ার সম্ভাবনা বর্তমান। আগের থেকে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কর্মে যুক্ত হওয়ার কারণে চিন্তা মুক্ত হওয়ার মতো পরিস্থিতিও ক্রিয়েট হতে পারে এই সময়। তবে সমস্যা কিন্তু রাশি থেকে পুরোপুরি শেষ হয়নি। ভালো সময় এসেছে ঠিক কথা, আর্থিক উন্নতির সম্ভাবনাও বর্তমান। তবে ভাগ্য যে একেবারে খুলে গেছে তা কিন্তু একদমই নয়। সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হবে, জটিলতা আসবে এবং শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের রাশিতে। শনিবার 14 তারিখ, এই দিন এস নামের মানুষেরা তাদের শত্রুর সংখ্যা বৃদ্ধি করতে পারেন নিজের কথার মাধ্যমে বা খুব বেশি রাগারাগি করার মাধ্যমে। এই দিন যদি আপনি খুব বেশি কথা বলে ফেলেন বা রাগের মাথায় কোনো রিয়্যাক্ট করেন, তাহলে এমনিতেই দেখবেন আপনার পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সম্পর্কে খুব একটা ভালো সময় আপনি কাটাচ্ছেন না। জটিলতা সৃষ্টি হতে পারে সম্পর্কে এবং শত্রুর সংখ্যাও বৃদ্ধি পেতে পারে আপনার কর্মে দ্বারা। তাই আপনি যদি বাইরে কার্য করতে যান, তাহলে অবশ্যই এই বিষয়টিতে সাবধান থাকবেন। আপনার প্রতিবেশী বলুন, আপনার প্রিয়জনেরা বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, আপনার কিন্তু শত্রুর মতো ব্যবহার করতে পারে আপনার সঙ্গে, যেটা আপনার জন্য একদমই ভালো হবে না। তাই এই সময়টা কোনো কারোর চোখে না এসে শুধুমাত্র নিজের কর্ম করার চেষ্টা করুন, এতেই আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, এস নামের মানুষদের এই 14 তারিখে কিন্তু মানসিকভাবে একটু চাপ সৃষ্টি হতে পারে বিভিন্ন পারিবারিক কারণে। হঠাৎ করে কোনো জায়গায় যাওয়ার মতো প্ল্যানিং বা হঠাৎ করে এস নামের মানুষদের গৃহে কোনো আত্মীয় স্বজন আসার প্ল্যানিং, এমনটা কিছু ঘটতে পারার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ শনিবার, এই দিন যদি
আপনি শান্তভাবে না থাকেন তাহলে মানসিক চাপ আপনার অত্যন্ত বৃদ্ধি পাবে এবং মন আপনার ভালো থাকবে না দিনের শেষে। তাই দিনটিকে আপনাকে অত্যন্ত বুঝে শুনে কার্য করতে হবে। প্রথম থেকে আপনি মোটিভেট থাকবেন এবং অবশ্যই দিনের শেষেও চেষ্টা করবেন সমস্ত কার্যকে সম্পূর্ণ করার, এবং যেটি হবে আপনার সঙ্গে সেটিকে ভবিতব্য হিসেবে মেনে নেবেন। ঈশ্বরের হাতে ছেড়ে দিন, দেখুন সমস্ত কিছু ভালো হবে। আর একটি বিশেষ মন্তব্য, সেটি হলো এই রাশিতে কিন্তু শনিবার দিন একটি বিশেষ বড় বাধাও বর্তমান রয়েছে। এস নামে মানুষেরা যারা সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাইছেন তাদের অবশ্যই বলবো আপনাদের দ্বিতীয়বার ভাবার একটি প্রয়োজন বর্তমান। এবং রাশিতে যেটি দেখা যাচ্ছে, ছোটখাটো সমস্যা ক্রিয়েট হতে পারে, চোট পাওয়া, চোট খাওয়া, বা হঠাৎ করে কোনো রকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণ বা কোনো রকম বিপদ আপদ হওয়ার একটুখানি সম্ভাবনা রয়েছে। যদিও এটা 40%, তবুও বিষয়টি জেনে রাখার প্রয়োজনীয়তা বর্তমান আপনাদের। তাই সাবধানতা অবলম্বন করে আপনি রাস্তাঘাটে চলাচল করবেন, চোখ কান খোলা রেখে কার্য করবেন, দেখবেন অবশ্যই আপনার সঙ্গে সমস্ত কিছু ভালোই ঘটবে। দর্শক বন্ধুরা, যেহেতু দিনটি শনিবার, সেহেতু দিনটি অত্যন্তই বিশেষ। কারণ কি? কারণ এস নামের মানুষদের রাশিতে বর্তমান যে শনির এবং রাহুর প্রভাবগুলি বর্তমান ছিল, সেই প্রভাব একেবারে কেটে গেছে বলাটা ভুল হবে। এখনো পর্যন্ত এর প্রভাব রয়েছে, তবে পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছেন। আর্থিক উন্নতির বিভিন্ন সম্ভাবনার সাথে আপনাদের দাম্পত্য জীবন বা আপনাদের সম্পর্কের মধ্যেও প্রচুর পরিমাণ পজিটিভ লক্ষণ বর্তমান। কিন্তু তারই মধ্যে সমস্যা ক্রিয়েট হবে। তাই দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করা, মাথা গরম না করা, মিথ্যে কথা না বলা, এই ধরনের অশুভ কাজগুলো থেকে দূরে থাকবেন। এছাড়াও যদি আপনি এর মধ্যে কোনো কিছু মেনে না নিতে পারেন, তাহলে অবশ্যই এই দিন দান করার চেষ্টা করবেন। বিশেষত ছোট বাচ্চাদের যদি এই দিন সবুজ প্যাকেটের চকলেট দান করতে পারেন বা খাওয়াতে পারেন, সেটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আপনি গরিব বাচ্চাদের এই জিনিসটি করে খাওয়াতে পারেন, এটি আপনার জন্য অত্যন্তই পজিটিভ একটি লক্ষণ বলে মানা হচ্ছে রাশিতে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। বিদেশ ভ্রমণ সম্পর্কে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, তো বলি বিদেশ ভ্রমণের জন্য কিন্তু বিশেষ কোনো পজিটিভ লক্ষণ বর্তমানে নেই, তবে আপনাদের কিন্তু এই 2025 সালে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তাই বর্তমান সময় জুন মাসে এমন কোনো বিষয় না থাকলেও খুব তাড়াতাড়ি এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই সম্পর্কে পরে অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ।